নজর রাখবো বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের। কেন্দ্র থেকে বকেয়া চেয়ে চিঠি রাজ্যের। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে বকেয়া চেয়ে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের, এই চিঠিতে মূলত কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। কেন্দ্রের থেকে বকেয়া চেয়ে চিঠি রাজ্যের। বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের, এই চিঠিতে মূলত কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো, 2023-24 এবং 2024-25 এই দুই অর্থবর্ষে সমগ্র শিক্ষা অভিযানের টাকা কেন্দ্রের থেকে রাজ্য পায়নি। এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প যাতে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। কিন্তু কেন্দ্রের তরফে দুই অর্থবর্ষে 3175 কোটি টাকা বকেয়া রয়েছে। রাজ্যের স্কুলগুলির পরিকাঠামোগত মান উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে এই টাকা কাজে লাগে, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রের এই অনুদান না পাওয়ায় সেই কাজে ব্যাহত হচ্ছে বলে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি। এবং তার জন্য 2 বছরের যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা দিয়ে ফের রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে, যেটা নবান্ন সূত্রে খবর। রাজ্যের তরফে সেই চিঠি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে দেওয়া হয়েছে যাতে অবিলম্বে সেই বকেয়া ছেড়ে দেওয়া হয়। একেবারে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, আর সেই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বানাতে টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ির কাজ এগোলো না। গোপীবল্লভপুর 1 ব্লকে বাড়ি বাড়ি ঘুরলেন বিডিও। বাড়ি তৈরির কাজ শুরু করুন, উপভোক্তাদের নির্দেশ বিডিওর। বাইকে স্টার্ট, বাইকে অফিস থেকে বেরোলেন বিডিও, পাশের বাইকে আরো আধিকারিক, কিন্তু যাচ্ছেন কোথায়? গত ডিসেম্বরে বাংলার বাড়ির প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরুও হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 ব্লকে 2650 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকায় বাংলার বাড়ির কাজ অনেক এলাকায় শুরুই হয়নি। কি কারণে বাড়ির কাজ শুরু হয়নি, এলাকাবাসীর কি কোনো সমস্যা আছে, তা জানতে প্রতিনিধিদের নিয়ে বেরিয়ে পড়লেন বিডিও। ঝাড়গ্রাম যদি জেলায় দেখি, আমরা 8টা ব্লকের মধ্যে গোপীবল্লভপুর 1 আমরা খুব ভালো জায়গাতেই আছি। আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা জানি যে কেন্দুবাড়ি এলাকা আর আমাদের সাতমা সারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, যেখানে আমাদের এসটি কমিউনিটির লোকজন আছেন, ওখানে যেহেতু রিসোর্সেস একটু সমস্যা আছে, ওখানে মালপত্র আনতেও সমস্যা হয়। তো সেখানে কয়েকটা বাড়ি হতে পারে যেখানে ওটা কাজগুলো আরম্ভ করা হয়নি। টাকাটা যেটা দেওয়া হয়েছে 2 মাস আগে 3 মাস আগে, ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে। শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা, 60,000 টাকাটা। আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে, যেন আমরা টাকাটা আরো দিতে পারি। আপনারা চান না টাকা আরো? লাগবে না টাকা? লাগবে। তাহলে বাড়ি না করলে কি করে পাবেন? এবারে বিডিও সাহেব এসে বাড়ি বাড়ি গিয়ে কে বাড়ি পেয়েছে, কে ইয়ে হচ্ছে, কে কাজ আরম্ভ করেছে না করেছে, এগুলা সব দেখে কতটা খুশি চলে গেলেন। খুবই আমরা খুশি, আনন্দ পেয়েছি। মিস্ত্রি সেটা একটু অভাব আছে, তো সেখানে আমরা মানুষকে বুঝিয়েছি যে যেখানে একটা জায়গায় বাড়ি তৈরি হচ্ছে সেখানে লোকের সাথে কথা বলে নিতে, ওইখানে যখনই কাজটা হয়ে যাচ্ছে তারপরে ওনাদের ওখানে এসে কাজ করবে। আর মূলত কাজ শুরু করতে গেলে আমাদেরকে মাটিগুলো খুঁড়তে হচ্ছে আর ম্যাটেরিয়ালগুলো নিতে হচ্ছে, তারপরে কাজটা আরম্ভ হচ্ছে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে মানুষকে বুঝিয়ে সেই কাজটা আরম্ভ করা যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতে জলবিদ্যুৎ, বিকল্প পথের সাফল্য আইআইটি খড়গপুরের গবেষকদের। দেখুন। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য। আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ।
জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে মানে একবার ওপর একবার নিচে এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি। আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট জল শক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा वो पावर से हम इधर लोकल टूरिज्म वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे, लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আর নিউজরুম লাইভ শেষ করব এই ওয়েদারের খবর দিয়ে, কারণ চৈত্র শুরুতেই আমরা দেখছি একেবারে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গ সেখানে চরম গরমের দাপট, একাধিক জেলায় 40 ছুঁই, সপ্তাহ শেষে পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহ রয়েছে। এই সময় এই মাসে এরকম গরম, মানে দোলে এরকম গরম, মানে এতখানি বয়সে মানে বুঝিনি কোনোদিন। গরম এতটাই বেড়েছে যে মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না, প্রচন্ড অবস্থা। আমরা জেনারেলি টুপি এখন পরে বেরোতে হচ্ছে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। শনিবারই তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। রবিবার যোগ হবে পুরুলিয়া। শনিবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 39.7, পশ্চিম মেদিনীপুর 39.5, বীরভূমের সিউড়ি 39 এবং পশ্চিম বর্ধমানের পানাগড়ে 38.8। সোমবার পর্যন্ত এই 6 জেলায় তাপপ্রবাহ বজায় থাকার আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা। আগামী দুদিনে আরও 1 থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলো। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম। 16-17 তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তাপপ্রবাহ। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা 37 ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে 18ই মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয় বাষ্প। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিও বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের হাওয়া বদলের পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ওই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। নিউজ 18 বাংলা।